আসসালামু আলাইকুম। মাটির চুলায় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভীষণ মজার আর একদম সহজে করা যায় এমন এক রেসিপিটা হলো শিং মাছের ঝোল। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে আপনারা এই শিং মাছের ঝোলটা করতে পারবেন। তাই দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি। এখন আমি পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে একটু হালকা বাদামি করে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাকা মরিচ বাটা। তারপর আমি দিয়ে দেব আদা রসুন একসাথে বাটা। তারপর আমি দিয়ে দেব জিরা ধনিয়া একসাথে বাটা। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এভাবে সবগুলো বাটা মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ রসুনগুলো নেড়ে নেব। কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। আমি মশলা কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। দেখুন আমি কীভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এইভাবে মশলা কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব শিং মাছ। শিং মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা শিং মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি মশলার সাথে মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে আমি ভালোভাবে মাছের সাথে মশলাগুলো ভাজা ভাজা করে নেব। মাছের সাথে মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসলে আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। মাছের ঝোলের জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ততটুকু পরিমাণে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি একটু ঝোলটা পাতলা করব, তার জন্য একটু বেশি করে ঝোল দিয়ে দেব। এখন আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে মাছগুলো ভালোভাবে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। দেখুন আমার মাছের মধ্যে কেমন বলক চলে আসছে। এখন আমি মাছগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আমি সবসময় মাটির চুলে রান্নাবান্না করি। মাটির চুলে রান্নাবান্না করতে আমার বেশি ভালো লাগে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে 3 থেকে 4 বার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলো একদম ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মাছের ঝোলটা কেমন সুন্দর হয়েছে। এখন আমি চুলার জাল বাড়িয়ে ঢাকনা ছাড়াই একদম ভালোভাবে মাছের ঝোলটা রান্না করে নিব। দেখুন আমি কিভাবে মাছের ঝোলটা করে নিয়েছি। খুব বেশি ভারী না, আবার খুব বেশি পাতলাও না, এমন করে আমি মাছের ঝোলগুলো রান্না করে নিব। আমার মাছের ঝোলটা হয়েছে। এখন আমি চুলা থেকে মাছের ঝোলটা নামিয়ে নিব। এখন আমি এই মাছের রেসিপিটা একটা বাটির মধ্যে নামিয়ে নিব। দেখুন আমার মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। কষানো এই শিং মাছের ঝোল দিয়েই অনায়াসে 3 থেকে 4 প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। দেখতে পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। আশা করি আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন শিং মাছের এই কষা রেসিপি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।